একটা নির্বাচিত সরকার এখন খুবই জরুরি। যারা স্বার্থভোগী সুবিধাভোগী তারা মনে করতে পারে অনির্বাচিত সরকার আরো বেশি দিন থাকলে ভালো। দেখুন, সাধারণভাবে নির্বাচন কমিশন মোটামুটি তারা একটা কথা বলেছে যে সম্ভাব্য নির্বাচনের তারিখ কখন তারা ঘোষণা করবে, এবং অন্তর্বর্তী সরকার তারাও নির্বাচন কমিশনকে ওই সময় প্রস্তুতির জন্য চিঠি দিয়েছে, এবং মুখে এই দুই পক্ষই বারবার বলছে নির্বাচনের কথা। সুতরাং সংশয় তো থাকার কথা না। আমি এখনো সংশয় রাখতে চাই না, কিন্তু এই কথাটা বারবার বলতে হচ্ছে। আপনি দেখবেন যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে সাধারণ মানুষের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে যথাসময়ে নির্বাচন হবে এইটা বিশ্বাসযোগ্য করে সরকার এবং নির্বাচন কমিশন তার কাজের মধ্যে দিয়ে করতে পারেনি। তো এই সংকটটা মাথায় রেখে আমি মনে করি যে এখানে প্রথম সিদ্ধান্ত নেওয়ার এবং সবার সিদ্ধান্তের বিষয়টা কি হওয়া উচিত। প্রথম সিদ্ধান্তের বিষয় হওয়া উচিত হচ্ছে যে আমরা নির্বাচনটা যথাসময়, বলতে এখন যেটা নির্বাচন কমিশন এবং সরকার বলেছে সেই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে চাই কিনা, আমি মনে করি জরুরিভাবে চাই, পারলে আরো আগায় নিয়ে আসে চাই। কারণ একটা নির্বাচিত সরকার এখন খুবই জরুরি। এ ব্যাপারে আমরা অতীত দিনে বহু ব্যাখ্যা করেছি, আমি নতুন করে করতে চাই না। তাহলে এটাই আমাদের সবার চাওয়া উচিত। সেইটা যদি চাওয়া থাকে তাহলে আমি বলবো নির্বাচন কমিশন এবং বিশেষ করে সরকার আর বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে প্রতিদিন এমন এমন আচরণ করা দরকার যাতে মানুষই বলে যে আমরা তো নির্বাচনের পথে যাত্রা শুরু করেছি। আর আমাদের এমন কোনো কথা বলা উচিত না যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। সে ব্যাপারে আমি আপনাকে ছোট্ট দুইটা কথা বলি। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতিকালে বিদেশের একটা মিডিয়ার সাথে সাক্ষাৎকারে যখন নির্বাচন নিয়ে কথা হলো, উনি কিন্তু জোর দিলেন ফেব্রুয়ারি মাসে হবে, কিন্তু এর বাইরে উনি আবার কতগুলো কথা বললেন যে নির্বাচনের সময় নিয়ে অনেকে নাকি 5 বছর 10 বছর 50 বছর চাই। তাহলে কিন্তু প্রশ্নবোধক চিহ্নগুলো চলে আসে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে যে একেবারেই ফেব্রুয়ারিতে নির্বাচন, সেইটাকে প্রধান টার্গেট করলে সময় তো 4 মাসেরও কম সময়। এখন এমন আমাদের আচরণ করা উচিত যাতে করে মানুষ মনে করে নির্বাচনে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় এমন নতুন নতুন ইস্যু নিয়ে আসছি যেটা এই সময়ের প্রাসঙ্গিক না। ইস্যু থাকতেই পারে, আমরা নির্বাচনের সময় নির্বাচনের ইস্তেহার দেব, জনগণের কাছে যাব, নির্বাচনের পরে আমাদের কথা বলবো, কিন্তু এখন এইগুলো এনেই আমি দেখি মানুষের মধ্যে সংশয়টা থাকছে। আর একটা মনে রাখতে হবে, দেখেন আমি প্রথম যে কথাটা বললাম নির্বাচন কেন চাই ওটা মনে রাখতে হবে। এখন আমরা আসলে একটা গণতন্ত্রের পথে উত্তরণের ধারা হিসাবে এই নির্বাচনের পথে যাত্রা এইটা যে করতে চাচ্ছি, অনেকে কিন্তু এটা চায় না। কারা? এটা জানি, যারা এই গণতন্ত্রের পথে যাত্রাকে নষ্ট করতে চায়, যারা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, তারা মনে করে একটা দুর্বল গভর্নমেন্ট থাকলে তাদের অনেক কিছু বাস্তবায়নের সুবিধা হবে। তারা কিন্তু চায় অনির্বাচিত সরকার, তাদের জন্য ওইটাই বেস্ট। নির্বাচিত সরকার সে যদি কিছুটা দুর্বল হয় তবু সে কিন্তু তুলনামূলকভাবে কিছু কাজ করতে গেলে তার হিসাব রাখতে হয় জনগণকে। আর এই ধরনের অনির্বাচিত সরকারের এইগুলো কিছু থাকে না। আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না, ঠিক যে সময় আপনার সাথে কথা বলছি। দেখেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কাজে হাত দিয়েছে। আমরা প্রথম দিন থেকে বলছিলাম এগুলো আপনাদের কাজ না, আপনারা রুটিন কাজ করেন। ঠিক আপনি দেখবেন এই সাম্প্রতিক সময়ে তারা করিডোরের কথা বলেছে, তারা স্টারলিংকে হঠাৎ করে আমদানি করলো, যেটা পৃথিবীর অনেক দেশে আমরা জানি তারা ক্ষতিকর কাজ করে। তারা কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে 30 বছরের জন্য লিজ দিচ্ছে, যা তাদের দায়িত্বে পড়ে না। আপনি একটু কল্পনা করেন তো, কোন নির্বাচিত সরকার হলে এইটা কিন্তু এত সহজে দেওয়ার কথা চিন্তা করতো না। তারা যদি মনেও করে এটা দিতে হবে, মানে ওই নীতির যদি লোক হয় এবং জনগণের প্রতি ভিন্ন মাত্রায় গড়ে উঠত। সুতরাং তাহলে কারা সুবিধা হইতে পারে? যারা স্বার্থভোগী সুবিধাভোগী তারা মনে করতে পারে অনির্বাচিত সরকার আরো বেশি দিন থাকলে ভালো, বারেক ধরনের অনির্বাচিত সরকার আসলে ভালো। কিন্তু আমরা যারা জনগণের উপরে বিশ্বাস রাখি, আস্থা রাখি, আমরা মনে করি মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যেসব প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলো যাতে দ্রুত মীমাংসা হয়, আমরা যার জন্য নির্বাচনী পথে যাত্রার কাজটাকে আরো দৃশ্যমান করা দরকার বলে আমি মনে করি।